قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে পারো, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, দুনিয়ার যত আরাম আয়েশ আছে, দুনিয়ার যত আনন্দ উল্লাস আছে, সবগুলা তোমার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। কারণ তোমার ভিতরে তখন জান্নাতের মজা ঢুকিয়া যাবে, তোমার ভিতরে তখন ইবাদতের মজা ঢুকিয়া যাবে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসেও বলে দিয়েছেন, যে ব্যক্তিটা নাকি দুনিয়ার ভিতরে থাইকা মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করতে পারবে, আল্লাহ তাআলা তার ভিতরে ইবাদতের মজা ঢুকাইয়া দিবেন, তার রিজিকের ভিতরে ইবাদতের মজা ঢুকাইয়া দিবেন, তার রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিবেন, তার রিজিককে প্রশস্ত করাইয়া দিবেন এবং মৃত্যুর আগে তার তওবা নসিব করাইয়া দিবেন। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করিয়া তুমি মৃত্যুবরণ করতে পারো, আর যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করিয়া তুমি পরকাল গমন করতে পারো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতদেরকে ওয়াদা দিতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল হইয়া তার হাত ধইরা তাকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলেছেন যে তোমরা, আমি আল্লাহ তাআলাও পাঠ করি দুরূদ, ফেরেশতারাও পাঠ করে দুরূদ, মুমিন বান্দারা তোমরাও পাঠ করবা। তো আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে মুমিন বান্দা বনি আদমের কি ফায়দা? কারণ দুনিয়ার মানুষ কোনো কাজ ফায়দা ছাড়া, কোনো কাজ লাভ ছাড়া হাসিল করতে চায় না। দুনিয়ার মানুষের একটা নিয়ম, একটা নিজাম হইল, যেই কোনো কাজ করুক না কেন সে আগে লাভ কি সেটার দিকে লক্ষ্য করে, ক্ষতি কি হবে এটা পরে দেখে, কিন্তু লাভ কতটুকু হবে এটা আগে দেখে। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, কয়বার ভাই? সবাই একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। তো একবার দুরূদ পাঠ করবে যে ব্যক্তি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়বার পাঠ করলে? একবার পাঠ করলে। একবার পাঠ করলে কয়বার রহমত আসবে? 10 বার। শুধু রহমত আসবে তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তার জিন্দেগীর 10টা সগীরা গুনাহ আল্লাহ তাআলা একবার দুরূদ পড়ার কারণে সাথে সাথে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু যে 10টা রহমত দিবেন, 10টা গুনাহ, তার সগীরা গুনাহ জিন্দেগীর আমলনামার খাতা থেকে maaf করে দিবেন তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতের ভিতরে 10টা মর্তবা বুলন্দ অর্থাৎ উঁচু করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, তার জন্য 10টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দেখেন, একবার বান্দা দুরূদ পাঠ করার কারণে তার উপরে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা তার বুলন্দ এবং 10টা নেকি তার আমলনামার ভিতরে জারি হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যদি বান্দা দৈনন্দিন প্রতিটা দিন বান্দা যদি 100 বার করে দুরূদ ইব্রাহিম হোক বা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আরো একটা আছে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আর অনেক ছোট ছোট দুরূদ আছে, ওগুলা যদি বান্দা প্রতিদিন 100 বার করে পাঠ করে, তাহলে বান্দার আমলনামায় এরকম 100 করে 10 দিয়ে গুণ দিলে কত গুনাহ আর কত সওয়াব, কত মর্যাদা আর কত রহমত নাজিল হইতে থাকে, হিসাব ছাড়া। তাই কি না? জি। তো মেরে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ পাঠ করি, সমস্ত কাজ শেষে আমি আপনার উপর সালাত পাঠ করি, দুরূদ পাঠ করি। আল্লাহ রাসূল বলেন, কতটুকু? আমি আমার প্রত্যেকটা নেক আমলের কাজকে 4 ভাগ করছি, 4 ভাগের ভিতরে 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পাঠ করি, তার থেকে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হবে ঠিক, কিন্তু আরো বেশি করতে পারলে আরো ভালো। এই কথা শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমার কাজটাকে আমি এরকম করে নেই যে সমস্ত নেক আমলের কাজটাকে আমি 3 ভাগ করে 1 ভাগ আপনার কাজে, আপনার দুরূদের জন্য সময় দিব, আর বাকি 2টা আমার অন্যান্য নেক আমলের ভিতরে সময় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ এটাও হবে, কিন্তু আরো বেশি করতে পারলে আরো ভালো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমার প্রত্যেকটা নেক আমল, তাসবিহ, তাহলিল, দোয়া, এগুলোকে আমি 2 ভাগ করি। 1 ভাগের ভিতরে আপনার রাসূলের দুরূদ পাঠ করব, আরেক ভাগের ভিতরে আমি এইসব পাঠ করব। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে, কিন্তু আরো বেশি করতে পারলে আরো ভালো। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, তাহলে আমার সকল দোয়া দুরূদ বাদ, শুধু আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব। আল্লাহ রাসূল বলেন, তাহলে এখন একটা তুমি আমার মুখ থেকে একটা কথা শোনো, সেটা হলো জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাসূল তোমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, তার উপর দুরূদ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলতের হাদিস আছে, যেগুলা বলতে গেলে সারাদিন চলে যাবে। তো মেরে মুহতারাম, সকল হাদিস বলাও মাকসাদ না, মেন মাকসাদ হলো আমলে জিন্দেগি গঠন করা। আমরা সারাদিন হাদিস শুনতেছি, বয়ান শুনতেছি, প্রতি জুমায় বয়ান হচ্ছে, প্রতিদিন মাহফিল হচ্ছে, প্রতিদিন দিনই জলসা হচ্ছে, কিন্তু আমাদের দিলের ভিতরে কোনো পরিবর্তন আসছে না, আমাদের আমলের ভিতরে কোনো ইস্তেহা পয়দা হচ্ছে না, আমলের ভিতরে কোনো আগ্রহ পাচ্ছি না, আমলের ভিতরে কোনো মজাও পাচ্ছি না। গত পরশুদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতে যে একটা হাদিস আমার জেহানের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস এটা, যে ব্যক্তিটা নাকি বেশির থেকে বেশি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিয়ে দুনিয়ার জমিন থেকে পরকাল জমিনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। খেয়াল রাখবেন, আমার প্রত্যেকটা কথার খেয়াল রাখবেন, তাহলে আমল করতে মজা আসবে। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা যে ইবাদত করে প্রত্যেকটা নেক আমলের ভিতরে আল্লাহ তাআলা বান্দার ইবাদতের ভিতরে মজা ঢুকায় দিবেন। কি ঢুকায় দিবেন? মজা। যে বান্দা আমল করতেছে কিন্তু মজা পাচ্ছে না। একটা মানুষ বলে, দুনিয়ার ভিতরে দেখবেন অনেকেই বলে যে ভাই এই কাজটা করতেছি কিন্তু আরাম পাচ্ছি না, কষ্ট হচ্ছে। তো কষ্ট তখন হবে না যখন নাকি ওই কাজের মর্ম বুঝবে। একটা মানুষ যখন কোনো কাজের মর্ম বুঝে ফেলে, কোনো কাজের স্বাদ তার ভিতরে ঢুকে যায়, তখন যতই কষ্ট হোক তার এটা কষ্ট মনে হয় না। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন আমলের ভিতরে মজা পেয়ে যাবে, ইবাদতের ভিতরে মজা পেয়ে যাবে, তখন আর এই আমল তার ছাড়তে মনে চাবে না, তখন আর সে গভীর রাত্রে ঘুমিয়ে থাকতে পারবে না, তখন তার মনে চাবে সে উইঠা ওযু বানাইয়া রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া হাত 2টা উঠে আল্লাহর কাছে চাবে। কারণ তার দিলের ভিতরে তাহাজ্জুদের নামাজের মজা ঢুকে গেছে, তার দিলের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মজা ঢুকে গেছে, তার দিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মজা ঢুকে গেছে। এই কারণে সে আর অন্য কোনো আমলের দিকে ধাবিত হইতে পারে না। দুনিয়ার যত কিছুই থাকুক না কেন তার কাছে নাখান্দা মনে হয়।
আর 2 নাম্বার আমল, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা যেই মৃত্যু বেশি বেশি যে ব্যক্তিটা স্মরণ করবে তাকে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিবেন, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। সুবহান। যে রিজিকের জন্য আজকে মানুষ খুব পেরেশান, যে রিজিকের জন্য আজকে মানুষ নিজের ভাইয়ের নামে মামলা দেয়, নিজের ছেলে হইয়া পিতার নামে মামলা দেয়, একমাত্র রিজিকের কারণে। কি রিজিক? হয়তো জমির কারণে, নয়তো জায়গার কারণে, নয়তো নিজের বাড়ির কারণে, যে কোনো এক কারণে না এক কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা, তোমরা বেশির থেকে বেশি রিজিক যদি তালাশ করতে চাও, রিজিকের ভিতরে যদি বরকত পাইতে চাও, তাহলে তোমরা বেশির থেকে বেশি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। তো 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, যে পুরস্কারটা বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পুরস্কারটা যদি বান্দা দুনিয়ার জমিন থেকে না নিয়ে যাইতে পারে, তাহলে তার কবরের থেকে আযাব যে শুরু হবে, একবার অনন্তকাল তার আযাব চলতে থাকবে। সেই পুরস্কারটা হলো বান্দাকে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তওবা নসিব করায় মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম, আপনি আর আমি কি বুকের ভিতরে হাত দিয়ে বলতে পারবো যে আপনি আর আমি মৃত্যুর আগে তওবা করতে পারি? বলতে পারবো? এই কথার কোনো গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? যে মানুষ কখন মারা যাবে এটা মানুষ নিজেও জানে না। ভালো মানুষ চলতেছে ফিরতেছে, হঠাৎ করে সে নাই। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত নাযিল করেছেন সূরাতুল ইমরানের 145 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে পারো, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, দুনিয়ার যত আরাম আয়েশ আছে, দুনিয়ার যত আনন্দ উল্লাস আছে, সবগুলা তোমার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। কারণ তোমার ভিতরে তখন জান্নাতের মজা ঢুকিয়া যাবে, তোমার ভিতরে তখন ইবাদতের মজা ঢুকিয়া যাবে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসেও বলে দিয়েছেন, যে ব্যক্তিটা নাকি দুনিয়ার ভিতরে থাইকা মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করতে পারবে, আল্লাহ তাআলা তার ভিতরে ইবাদতের মজা ঢুকাইয়া দিবেন, তার রিজিকের ভিতরে ইবাদতের মজা ঢুকাইয়া দিবেন, তার রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিবেন, তার রিজিককে প্রশস্ত করাইয়া দিবেন এবং মৃত্যুর আগে তার তওবা নসিব করাইয়া দিবেন। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করিয়া তুমি মৃত্যুবরণ করতে পারো, আর যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করিয়া তুমি পরকাল গমন করতে পারো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতদেরকে ওয়াদা দিতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল হইয়া তার হাত ধইরা তাকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আর কি চান? আর কিছু চাওয়া আছে? রাসূলের থেকে আর কোনো কিছু চাওয়া আছে আপনার আমার? যে রাসূল নাকি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিবেন, যদি আমি রাসূলের উপর বেশির থেকে বেশি দুরূদ পড়ো, আমি রাসূলের উপর বেশির থেকে বেশি সালাম পাঠাও, আমি রাসূল তোমার হাত ধইরা জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। এর থেকে আর কি দরকার আপনার আমার? তো মেরে মুহতারাম আজিজ উপস্থিত সকলকেই বলছি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আপনার আমার কানের ভিতরে আওয়াজ আসবে, তখনই সাথে সাথে বলে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের ভিতরে
আর আসমানের নিচে আল্লাহ তাআলার যত বনি আদম আছেন, সমস্ত বনি আদমের ভিতর থেকে ওই বনি আদমটা সবচেয়ে বড় কৃপণ, যে নাকি আমি রাসূলের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ পাঠ করলো না। আল্লাহ রাসূল যদি আপনাকে আমাকে কৃপণ বলেন, দুনিয়ার মানুষের বলার কি আর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। শুধু এইখানেই ক্ষান্ত রাখছেন তাই না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটা প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা উলামায়ে কেরাম রমজান মাসে বেশির থেকে বেশি বলে থাকেন যে আল্লাহ রাসূল মেহরাবের ভিতরে উঠতেছিলেন, মিম্বারের প্রথম সিঁড়িতে পাড়া দিয়েছেন, তখন এক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যে নাকি আপনার নাম শোনার পর আপনার উপর দুরূদ পাঠ করলো। আল্লাহ রাসূল এই দোয়ার বদৌলতে বলেছিলেন আমিন। তো যে রাসূল নাকি আপনার আমার জন্য কান্না করতেছেন, আবার যে রাসূল আপনার আমার জন্য বদদুয়ার ভিতরে আমিনের স্বীকৃতি দিয়েছেন, তাহলে বলেন আপনি আর আমি যদি রাসূলের নাম শুনি না, যদি দুরূদ না পড়ি, তাহলে আপনি আর আমি কি রাসূলের উম্মত দাবি করতে পারলাম? আওয়াজ দিয়ে বলেন, দাবি করতে পারলাম? পারলাম না। তাহলে আপনি আর আমি যদি রাসূলের উম্মত দাবি না করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার শাফায়াত পাবো কি করে? এই জন্য মেরে মুহতারাম, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তার উপর দুরূদ পাঠাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই বান্দাটা, যেই উম্মতটা যেই জায়গায় বসে আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়ে, সাথে সাথে ফেরেশতারা ওই দুরূদটা নিয়ে আমি রাসূলের রওজায় আয়েশা ওই বান্দার বাবার নাম সহ, তার নাম সহ, কোন জায়গায় পড়ছে ওই জায়গার নাম সহ, তার বাড়ি কোথায় ওই নাম সহ আমি রাসূলের কাছে পেশ করে। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাউজে কাউসারের সামনে আমি সকলের দৃষ্টি ধইরা আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো, হঠাৎ করে যে ব্যক্তিটা আমি রাসূলের কাছে, যে ব্যক্তির নামটা আমি রাসূলের কাছে আসতো, সব সময় আসতো, ওই ব্যক্তিটা যখন আমি রাসূলের কাছে এসে যাবে, তখন আমি তাকে নাম জিজ্ঞাসা করার পর যখন সে আমার খাতার নামের সাথে তার নাম মিলে যাবে, তখন আল্লাহর রাসূল বলেন, হাদিসের বাদশা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতটা ধরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে নিয়ে পৌঁছায় দিব। সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে পৌঁছায় দিবেন আপনি আর আমি শুধু যদি রাসূলের নামে দুরূদ পাঠাই। তো এই জন্য আজকে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে সাথে সাথে আমরা দুরূদ পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কৃপণতা করবো না তো? একটু জবানটা নাড়ায়া, আস্তে পড়ি আর জোরে পড়ি, একটু জবানটা নাড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবো ততবারই দুরূদ পড়বো। দুরূদ পড়লে কি কোনো লস আছে? কোনো লস নাই, উল্টা আরো লাভের উপরে লাভ, উল্টা আরো লাভের উপরে লাভ। একবার পড়লে 10 বার রহমত, 10টা গুনাহ মাফ, 10টা জান্নাতের মর্যাদা বলুন, 10টা নেকি আবার আল্লাহ তাআলা বোনাস হিসাবে আমলনামার ভিতরে দান করে। কত লাভ! এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ দুরূদের আমলটা